আজকের ভিডিওতে দেখাবো 20,000 টাকার মধ্যে সেরা 10টি স্মার্টফোন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা আইটেল দিয়ে শুরু করতেছি। প্রথমে আমরা যে ফোনটা দেখবো এটা হচ্ছে আইটেলের একটা ফোন। আইটেল দিয়ে আমরা শুরু করি। আইটেলের ফোন আইটেল RS4। এটার দাম হচ্ছে 20,000 টাকা থেকে 10 টাকা কম, মানে 20,000 টাকায়। 12 জিবি র্যাম আছে এটার, 256 জিবি ফোন মেমোরি। ব্যাটারি থাকবে 5000 mAh ব্যাটারি। আপনারা যদি গেমিং খেলেন, গেমের জন্য 7 ঘন্টার মতো চার্জ থাকবে, আর ভিডিও দেখলে 16 ঘন্টা চার্জ থাকবে। HD+ ডিসপ্লে। উপরে আইফোনের মতো যে নষ্ট আছে ওইটা দিয়ে দিচ্ছে এরা, এরকম পপআপটা করবে এটার। এটা কিছু পোর্ট্রেট মোডে কিছু ফটো দিয়ে দিচ্ছে। পিকচার কোয়ালিটি কেমন হবে? ক্যামেরা মোটামুটি ভালোই হবে, গেমিং এর জন্য ফোনটা ভালোই হবে, কারণ এটা 12 জিবি র্যাম থাকবে এই জন্য। চলুন দেখি এটার দাম কেমন। এটা কিন্তু 5G সাপোর্ট থাকবে না, 4G পর্যন্ত। অফিসিয়াল প্রাইসটাই বললাম আপনাদের, 24 সালের ফোন, এটা নতুন ফোন। IPS LCD 120 হার্জ ডিসপ্লে। এটা কিন্তু সুপার অ্যামোলেড না, 120 হার্জ ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ভার্সন 13তে রান করতেছে। অক্টাকোর মিডিয়াটেকের এটা। মিডিয়াটেক হলো। মেইন ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেল, যেটা দিয়ে আপনি 180 এতে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফি ক্যামেরা থাকবে 8 মেগাপিক্সেল। এটা এরপরে আমরা ভিডিও শর্ট করবো, এই জন্য এরপরেরটা চলে যাচ্ছি। এখন চলেছি শাওমিতে রেডমি 13। এটাও মিডিয়াটেকের প্রসেসর। এটার ব্যাটারিটা একটু বেশি, 5030 ব্যাটারি। মেইন ক্যামেরা থাকবে 108 মেগাপিক্সেল, আর মাইক্রো ক্যামেরা থাকবে 2। পিকচার কোয়ালিটি দেখতেই পারতেছেন যে এই যে জুম করার পরেও কতটা স্পষ্ট আছে। নাইট মোড ফটোগ্রাফি, এটা নাইট মোড মানে রাতের ছবি। এটা সামনের যে ফ্রন্ট ক্যামেরাটা, এটা হচ্ছে 13 মেগাপিক্সেল। ডিজাইনটা দেখুন ফোনের কেমন। আমি ভিডিওটা শর্ট করতেছি, এই জন্য তাড়াতাড়ি সব কিছু দেখাচ্ছি। আপনারা ডিটেলস যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ডিটেলস ভিডিও দেবো প্রতিটা সেটের অনুযায়ী। আপনারা কোন কোম্পানির সেট চালাতে চাচ্ছেন ওইটা আমাকে জানাবেন, আমি সেইটার উপরে বেস করে ভিডিও বানাবো। 33 ওয়াট ফাস্ট চার্জিং, 8 জিবি র্যাম। দাম এটা 18,000 টাকার মধ্যে পাবেন। এটার দাম একটু কম আছে, ক্যামেরা কোয়ালিটি একটু ভালো হবে, আইটেল থেকে এটার ক্যামেরা ভালো হবে। IPS LCD ডিসপ্লে, কিন্তু এটা একটু গিগাহার্টজ একটু কম, 90। আর এটা একটু ডিসপ্লে স্মুথনেস একটু কম থাকবে আইটেলের থেকে। অ্যান্ড্রয়েড ভার্সন 14 এটার। HyperOS, এটাও মিডিয়াটেকেরই। মেন ক্যামেরা 180 মেগাপিক্সেল এবং আল্ট্রাওয়াইড 2 মেগাপিক্সেল। LD ফ্ল্যাশ HDR 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটাও কিন্তু 4G সেট, এটা কিন্তু 5G না, 4G। ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড, মানে ফিঙ্গারপ্রিন্ট সাইডে থাকবে। এরপরে চলে যায় মোটরোলা। মোটরোলা সেট ইদানিং ক্যামেরাগুলো একটু ভালো দেখাচ্ছে, আপনারা এটা দেখতে পারেন। এটাও 5000 mAh ব্যাটারি। এটার দাম 20,000 টাকা। মোটরোলা মোটো G047। এটাও 4G সেট, এটাও 5G না, 4G। এটা 2024 সালে বের হয়েছে, এপ্রিল মাসের 9 তারিখে লঞ্চ হয়েছে। এটাও IPS LCD ডিসপ্লে, আগেরটার মতোই সেম ক্যাটাগরি প্রায়। অ্যান্ড্রয়েড ভার্সন 14। মেইন ক্যামেরা 50 MP এবং ফ্রন্ট ক্যামেরা মাত্র 5 MP। নন রিমুভেবল ব্যাটারি। চার্জিং পোর্ট 15 ওয়াট। এটা একটু সময় লাগবে। মেড বাই USA। এটা কিন্তু ইউএসের ফোন, চায়না না, মোটরোলা। এরপরে স্যামসাং লাভার যারা আছে তাদের জন্য স্যামসাং ফোন আপনারা এটা দেখতে পারেন। স্যামসাং M15 5G। মেইন ক্যামেরা 50 MP, 6000 mAh ব্যাটারি। এটা কিন্তু অনেক সময় চার্জ থাকবে, 6000 mAh ব্যাটারি। আবার এটা একটা ভালো একটা দিকে সেটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া। স্যামসাং এর অন্যান্য সাধারণত সেটা কিন্তু অ্যামোলেড থাকে, স্যামসাং সেটাকে আরেকটু মডিফাই করে সুপার করছে, মানে সুপার অ্যামোলেড ডিসপ্লে করছে ওরা। ফ্রন্ট ক্যামেরা থাকবে 13 মেগাপিক্সেল, পিছের আল্ট্রাওয়াইড থাকবে 5 মেগাপিক্সেল। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং মাইক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল। কিছু পিকচার আপনারা দেখে নেন কেমন আসবে ছবিগুলো। সময়ের অভাবে আমি একটু দ্রুত দেখাচ্ছি। এটা অক্টাকোর 5G। এটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। 3mm যে একটা আছে এটা। এটার দাম বাংলাদেশি টাকায় 20,000 টাকার আশেপাশেই থাকবে। 21,000 টাকা লেখা, তাও আপনারা 20,000 টাকার কমে অথবা 20,000 টাকায় পেয়ে যাবেন। এখানে একটু কম বেশি লেখা থাকে। নেটওয়ার্ক এটাই দেখুন 5G আছে স্যামসাং এরটায়। সুপার অ্যামোলেড ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ভার্সন 14 One UI 6। মিডিয়াটেক। ক্যামেরার কথা তো আগেই বললাম। ফিঙ্গারপ্রিন্টেড সাইড মাউন্টেন, 6000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জার, মানে অনেক দূর থেকে চার্জ হবে। এটা হচ্ছে মেড বাই সাউথ কোরিয়া। এরপরে চলে যায় আবার Xiaomi Poco M6 Pro।
দেখুন ডিজাইনটা কেমন এটার, Xiaomi Poco M6 Pro। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা। 64 মেগাপিক্সেল ক্যামেরা, আল্ট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল আর মাইক্রো 2 মেগাপিক্সেল। দেখুন iOS-টা আছেই, দেখুন মানে সেট মোবাইল নেবে কিন্তু ক্যামেরা ফোকাস করে উঠছে না, এটা হচ্ছে iOS এর কাজ। দেখুন ডিফারেন্সটা দেখুন কেমন। পিকচারগুলো অনেক সুন্দরই আসছে। আপনারা পকোটা দেখতে পারেন, পারফরমেন্স ভালোই হবে। দেখি প্রাইসটা কেমন। প্রাইসটা 17,000 টাকা আনঅফিশিয়াল। ফাইভ জি, এটা পোকো 5G, অ্যান্ড্রয়েড ভার্সন 13, স্ন্যাপড্রাগন জেন 2, স্ন্যাপড্রাগন 4 জেন 2। এটা মানে এটা গেমিংয়ের জন্য ভালো হবে, যারা গেম খেলেন তাদের জন্য এই ফোনটা ভালো হবে। IPS LCD, Corning Gorilla Glass V3, 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, প্রাইমারি ক্যামেরা আর কি। এখানে iOS আছে এটায়, মানে এটা স্টেবিলাইজিং হবে, স্টেবিলাইজিং সেটিংটা একটু দেওয়া আছে। 10x ডিজিটাল জুম, ফুল এইচডি ক্যামেরা, ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরা আছে 8 মেগাপিক্সেল, এটাও ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। নেটওয়ার্ক 5G। এটা মেড ইন চায়না। এরপর হচ্ছে যে রিয়েলমি C65। রিয়েলমি C65টা দেখুন, এটাও গেমিং একটা ফোনের মতোই, গেম খেলতে পারবেন এটা দিয়েও। আপনারা কে কিসের জন্য কিনবেন আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করতে ভালো হবে যে আপনারা এই ফোনটা কেনেন, এই কাজের জন্য এটা ভালো। একটা কোম্পানি বেসিক করে এক এক দিক ভালো থাকে, কোনোটা ক্যামেরা ভালো থাকে, কোনোটার পারফরমেন্স ভালো থাকে, আবার কোনোটার গেমিংয়ের সাইডটা ভালো থাকে, আবার একটা কোম্পানি এক দিক বেটার থাকে। এই আপনারা কিসের জন্য কিনবেন এটা ডিপেন্ড করে যে আপনারা কোন কোম্পানির ফোনটা কিনলে ভালো হবে। আর আপনারা পার্সোনালি কে কোন ফোন পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও দেবো সেই ফোনের রিলেটেড। এটাও কিন্তু আইফোনের মতো পপ আপটা আছে, আইটেলে আমরা যেরকম দেখছিলাম প্রথম দিকে। এটা ক্যামেরাটা দেখুন, ক্যামেরার পিকচারগুলো দেখুন। এর প্রাইস 20,000 টাকা, 1 টাকা কম। C65, এটা মিডিয়াটেকের IPS LCD ডিসপ্লে, Corning Gorilla Glass আছে, ক্যামেরা সেটআপ ডুয়াল 50 MP ক্যামেরা। এটাও কিন্তু iOS আছে, মানে স্টেবিলাইজিং হবে এটা দিয়ে। ডিজিটাল জুম আছে, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, 5000 mAh ব্যাটারি, ফাস্ট চার্জিং 45 ওয়াট। আমরা এই পর্যন্ত যতগুলো মোবাইল দেখালাম তার মধ্যে একটা 45 ওয়াট নাই, মানে এটা আরও দ্রুত চার্জ হবে, কুইক চার্জিং। এই যে এখানে আছে কুইক চার্জিং। এটা কিন্তু 4G সেট, 5G না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাইড মাউন্টেন। এরপরেরটাই যাই। এরপরটা আছে আমরা OnePlus অনেকেই পছন্দ, কিন্তু OnePlus অনেকে এখন পছন্দ করে না গ্রিন লাইন ইস্যুর কারণে, কিন্তু যত সম্ভব এটা গ্রিন লাইন পড়ার সম্ভাবনা নাই, কারণ এটা হচ্ছে
সুপার অ্যামোলেড ডিসপ্লে না, এই জন্য গ্রিন লাইনটা পরে বেশি, এটা অ্যামোলেড না। এটা কিছু পিকচার দিয়ে দিলাম, দেখুন। এটা সম্পর্কে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। শর্ট ভিডিও দেওয়া আছে অনেকগুলো, ক্যামেরা টেস্ট করছিলাম সরাসরি, আপনারা ওইখান থেকে দেখতে পারেন। আল্ট্রা ওয়াইড নাইট মোড, এটা পোর্ট্রেট মোড। 16,000 টাকা, 16,000 টাকার মধ্যে আপনার OnePlus-এর এই ফোনটা পেয়ে যাবেন। এটা হচ্ছে 5G একটা ফোন। ডিসপ্লে হচ্ছে IPS LCD ডিসপ্লে PPI 392। এটাও iOS আছে, দেখুন এই যে iOSও আছে, মানে স্টেবিলাইজিং হবে না ক্যামেরার। এই যে 5G একটা ফোন, এটা এই 5G। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক ফাস্ট কাজ করে, কারণ এটা বাস্তব বিষয় করে দেখা হয়েছে, চালাই দেখা হয়েছে। এটা কিন্তু অনেক দ্রুত চার্জ হয়, ফাস্ট চার্জ 1 ঘন্টার আশেপাশে সময়ের মধ্যে হয়ে যায়। দেখুন এখানে লেখা আছে 51% চার্জ হইতে 30 মিনিট সময় লাগে। 33 ওয়াটের চার্জার। এরপর এটা দেখি কি ফোন আছে। এরপর একটা আছে ইনফিনিক্স হট 40 প্রো। এটাও সে কয়েকটা ফোনে এখন আমরা দেখতে পাচ্ছি যে আইফোনের মতো পপআপটা দিয়ে রাখছে, দেখুন এটাও আছে। এটাও মিডিয়াটেকের। AI ক্যামেরা আছে, দেখুন ক্যামেরায় কতটা জুম হচ্ছে, কত দূরে তাও কতটা জুম করা গেছে। এটার ক্যামেরাটা ভালোই হবে, যারা ক্যামেরার জন্য কিনেছেন তারা এই ফোনটা দেখতে পারেন। এটার দাম হয় 20,000 টাকা, অফিসিয়াল প্রাইস 20,000 টাকা। মিডিয়াটেকের IPS LCD ডিসপ্লে, 108 মেগাপিক্সেল ক্যামেরা, iOS কন্ট্রোলার আছে। স্টেবিলাইজিং করবে না যখন ভিডিও রেকর্ড করবেন। আর ফ্রন্ট ক্যামেরা দেখুন কত দিচ্ছে, 32 MP দিচ্ছে, মানে ফ্রন্ট ক্যামেরাটা ভালো হবে। 33 ওয়াটের চার্জার, 20 থেকে 75% হবে 35 মিনিটে। 20% থাকলে, আমরা তো সাধারণত 20% থাকলে মোবাইলটা চার্জ দিই, তখন যদি দিই 35 মিনিটে 75% চার্জ হয়ে যাবে। এটাও মেড ইন চায়না। এরপরটা দেখি। এরপরটা আছে ভিভো IQ00 Z9X। যারা ভিভো ফোন পছন্দ করেন তারা এটা দেখতে পারেন, 20,000 টাকার মধ্যে এটা পাবেন। এটি স্ন্যাপড্রাগনের 6 Gen 1, 6000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার। দেখুন পিকচার কোয়ালিটি কত সুন্দর আসছে। এটা 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। এটা 18,000 টাকার মধ্যে পাবেন। আপনারা যে ফোনে কেনেন সবসময় একটু র্যাম রম একটু বেশি দেখে কিনবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা কিন্তু 5G IPS LCD ডিসপ্লে PPI 269, অ্যান্ড্রয়েড ভার্সন 14, মিডিয়াটেকের 6128। ক্যামেরাটি কিন্তু স্টেবিলাইজিং নাই। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, NFC আছে এটা, মানে আপনারা কাছাকাছি কোনো ফোন থাকলে সেটার সাথে অটোমেটিক ভিডিও অডিও শেয়ার করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেন
মেড ইন চায়না এটা। এরপরে লাস্টে একটা ফোন আছে, এটা হচ্ছে টেকনো কেমন 20। এটা কিন্তু টেকনোতে কিন্তু এখন বর্তমানে এআই ক্যামেরা দেওয়া আছে, মানে যে কোনো ধরনের আমরা যেরকম সাধারণত ছবি তুললে রিমিনিতে যেরকম অটোমেটিক ছবিগুলো ঠিক স্পর্শ করে ফেলে, এটাও সেম ওরকমই হয়ে যাবে প্রায়। দেখি এটার ক্যামেরাগুলো কেমন। সিম্পল ইমেজ, পোর্ট্রেট মোড। দেখুন ক্যামেরা দিয়ে কিন্তু এটা সেম এরকমই। আমি আজকে দেখছি এটার ছবি তুলে যে এআইটা অনেক কাজ করে ভালো। এরকম স্পষ্ট ছবি হয়ে যাবে, যে কোনো ছবিকে এরা স্পষ্ট করে ফেলে এর মাধ্যমে। এটা বাংলাদেশি টাকায় 20,000 টাকার মধ্যে পাবেন। 20,000 টাকা ছিল আগে, এখন 1,000 টাকা কমানো হয়েছে, ডিসকাউন্টে আছে। প্রায় 1 বছর পুরনো হয়ে গেছে এই ফোনটার। আইএসও আছে, মানে স্টেবিলাইজিং হবে না। 64 এমপির ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা 32 এমপি, 5000 mAh ব্যাটারি, 4G পর্যন্ত সাপোর্ট, 5G সাপোর্ট করবে ওয়াইফাই। এটা মেড ইন চায়না। সম্পূর্ণ রিভিউ চান তাহলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা তারপর অনেক লং হয়ে গেল। আপনারা যে পর্যন্ত দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ।